প্রত্যন্ত এলাকার কোনো স্বাস্থ্যকেন্দ্র বা গ্রামীণ হাসপাতালের নয়, ভয়ঙ্কর এবং বিপজ্জনক এই ছবি খাস কলকাতার অন্যতম ব্যস্ত এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের। শুক্রবার এখানকারই ইউএনবি বিল্ডিংয়ের 6 তলার ছাদ থেকে বড়সড় একটি চাঙড় ভেঙে পড়ে। অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান রোগীরা, তবে ভেঙে চুরমার হয়ে যায় সিসিইউ এর মেঝে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের লিফট কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। ঘটনাটি ঘটেছে এই হাসপাতালের ইউএনবি বিল্ডিংয়ের 6 তলায়। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আচমকাই ছাদের চাঙড় ভেঙে পড়ে। ছাদের চাঙড় ভেঙে পড়ে ভেঙে যায় সিসিউর মেঝেও। এমনকি শুধু চাঙড় ভেঙে পড়া নয়, ছাদ বড়সড় ফাটল দেখা দিয়েছে। তার মধ্যে ছাদের যে পিলার রয়েছে সেই পিলারের থেকে দেওয়াল আলাদা হয়ে গিয়েছে। ভয়ের তো বিষয়, এখনো আছি এখানে আমরা, হয়তো যদি আমাদের গাড়িও তো পড়তে পারে, এটা আতঙ্কেরই বিষয়। এটা ছাদের অবস্থাটা অতটা আমরা তো বলতে পারবো না, তাই একটু এদিক ওদিক চটে মোটে আছে। এখানে তো হাজার হাজার মানুষ আছে, যদি কেউ থাকলে সেই জায়গাটাই মানুষ মারা যাবে, এটাই চিন্তার বিষয়। 20 মার্চ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে এসে লিফটে পিষে মৃত্যু হয় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। তার 3 দিনের মাথায় ওই একই হাসপাতালে চিকিৎসা করাতে এসে মৃত্যু হয় বিশরপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ সামন্ত। গুরুতর অসুস্থ অবস্থাতেও দূরের শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু হয় বলে অভিযোগ। এর কয়েকদিনের মধ্যেই 27 মার্চ কেতুগ্রামের সীতাহাটি স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারে ছাদের চাঙড় ভেঙে মৃত্যু হয় 4 মাসের শিশু কন্যার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার এনআরএস হাসপাতালের রোগী ভর্তি মেডিসিন বিভাগের সিসিইউতে ভেঙে পড়ল ছাদের চাঙড়। ঘটনার পরেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি থাকা 12 জন রোগীকে সরিয়ে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় ওই ওয়ার্ডটি। হাসপাতাল সূত্রে খবর, এদিনের ঘটনায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের নিচেই থাকা কার্ডিওলজি বিভাগের ছাদেরও ক্ষতি হয়েছে। ওয়ার্ড বন্ধ করে দেওয়া হয়েছে, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ওই ঘর থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত মেরামতির কাজ শেষ হচ্ছে, ওই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউতে রোগী ভর্তি বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভয়ানক ব্যাপার, কিন্তু পেশেন্ট যাকে কিছু হয় নাই, এটাই ভালো। এমনি যে চাঙড় ছেড়ে পড়েছে, রুগীকে শিফট করা হয়েছে। আমরা চাইছি যে আরও দ্রুত কাজ চালু হয়ে যাক। এনআরএস হাসপাতালের মেডিসিন বিভাগের সিসিইউতে ছাদের চাঙড় ভেঙে পড়ার ঘটনায় স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, 1 এপ্রিল ফাটলটি নজরে আসার পরই পূর্ত দপ্তরকে বিষয়টি জানানো হয়। তারা প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। ফল সিলিং সরিয়ে ছাদ মেরামতির কাজ চলছে। এমনিতে ওই বিল্ডিং নিরাপদ। ইতিমধ্যে এনআরএস মেডিকেল কলেজে আরও একটি নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ওয়ার্ডগুলিকে স্থায়ীভাবে সেখানেই সরিয়ে দেওয়া হবে। কিন্তু কেন সরকারি হাসপাতালগুলিতে একই ধরনের ঘটনা বারবার ঘটবে? কেন হাসপাতালে চিকিৎসা করাতে এসে এভাবে আতঙ্কের প্রহর কাটাতে হবে? এর দায় কার? প্রশ্নগুলো উঠছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.